সরকারিভাবে আমরা ব্যবস্থা করেছি। তার সঙ্গে কন্যাশ্রী তো আছেই। কন্যাশ্রী যেগুলো মেয়েদের স্কুল বা কোয়েড স্কুল, কোথাও কোনো অবস্থায় একটা মেয়েও বাদ নেই। যদি বাদ যেয়ে থাকে আমাদের কাছে এলে সেটাও আমরা সরকারি দপ্তরে পাঠিয়ে ব্যবস্থা করেছি। অনেক মেয়ে কন্যাশ্রী স্কুল লাইফে নেয়নি, কলেজ লাইফে যে তার কন্যাশ্রীর প্রয়োজন পড়েছে সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি। তাহলে রাস্তা, জল, স্বাস্থ্য পরিষেবা তো বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণটাই ফ্রি করে দিয়েছেন। তার সাথে স্বাস্থ্যসাথী কার্ড, যাদের বড় বড় খরচের দরকার, একটা পরিবার 5 লক্ষ টাকা পাচ্ছেন। আমার এলাকায় যে কৃষি যারা নির্ভর কৃষক, তারাও শস্য বীমা টাকা পাচ্ছেন। তার সঙ্গে তার বাড়িতে কেউ অকাল প্রয়াণ হলে তার জন্য টাকা পাচ্ছেন। এবং আমাদের সরকার মানুষের পাশে থেকে যতটা করার সব করছেন। প্রায় সরকার 64 থেকে 65টা স্কিম মানুষের জন্য দিয়েছেন। আমি নিজে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান থাকাকালীন যত ছেলে মেয়েরা ওই পড়াশোনার জন্য লোন চেয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবটাই করেছি। আপনাদের সাংবাদিক বন্ধুরাও আমাকে কেউ কেউ অনুরোধ করেছেন, আমি নাম বলবো না, সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ অনুরোধ করেছেন তাদের জানাশুনো যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড চায় লোন, তাদেরও আমি ব্যবস্থা করে দিয়েছি। এরপরেও আমরা শহর ভিত্তিক যে পঞ্চায়েতগুলো এবং আমার পৌরসভা, বেশ কিছু কলোনি ভিত্তিক যে এলাকা, সেখানে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের প্রার্থী বর্তমানে এমপি রচনা ব্যানার্জি পিছিয়ে পড়েছেন। আমরা অনুসন্ধান করেছি, নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি। আমার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তাদের সঙ্গে সলা পরামর্শ করেছি। আমি কাউন্সিলররা কেন পিছিয়ে পড়ল তারও ব্যাখ্যা চেয়েছি এবং আলোচনার মাধ্যমে মানুষের পাশে থাকার পরেও স্বাধীনতার পর হুগলি চুঁচুড়া পৌরসভায় 8টা জলের ট্যাঙ্ক ছিল, ওভারহেড 8টা জলের ট্যাঙ্ক ছিল। আমি এই 13 বছরে কি 14 বছরে 16টা জলের ট্যাঙ্ক করেছি কেএমডি এর মাধ্যমে, এবং প্রায় প্রতিটা ওয়ার্ডে নতুন করে জলের সমস্যার দরুন পাম্প বসানো হয়েছে। এই 2 দিন আগেও আমরা 10 নম্বর ওয়ার্ডে একটা পাম্প ওপেন করলাম। আমাদের কাউন্সিলর মৌসুমী মাঝি রিকোয়েস্টে তার এলাকার মানুষের জলের স্বার্থে করেছি। এইভাবে 29, 30, 28 অনেক ওয়ার্ডে নতুন করে জলের ভূগর্ভের জল সেটারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা কোথাও কোথাও পিছিয়ে পড়েছি। তাই মানুষের কাছে
আমরা আবার যাব। আমরা তো রাগকে মাথা পেতে নিয়েছি, মানুষের কাছে আবার যাব যে আমাদের কি অপরাধ, কি ভুল করলাম আমরা। যদি আমার ভুল হয়, মানুষ আমাকে বলুক আমার ভুল হয়েছে। আমার কাউন্সিলররা যদি ভুল করে, আমাকে বলুক কাউন্সিলররা ভুল করেছে, তাদের সংশোধন করার ব্যবস্থা করব। যদি বলে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা মেম্বাররা ভুল করছে, তাদেরও সংশোধন করব। আমার এখানে এসটি এসসি ওবিসির চেয়ারম্যান আছে, প্রেসিডেন্ট আছে অনিন্দিতা, আমার কোদালিয়া একের সভাপতি আছে শুভেন্দু গড়াই, আমার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এক্স চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি আছে, আমার যাকে নিয়ে 2011 শুরু করেছিলাম কোদালিয়ায় সেই তদানীন্তন প্রধান বর্তমানে উপপ্রধান দেবাশিস চক্রবর্তী আছে, আমার মহিলা শহরের প্রেসিডেন্ট মিতা চ্যাটার্জি আছে, আমার পৌরসভার পিডাব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ আছে, আমার 8 নম্বরের কাউন্সিলর। আমরা পিছিয়ে পড়েছি 2024-এ, কিন্তু আবার চেষ্টা করছে জায়গা ফিরিয়ে আনার। 8 নম্বরের কাউন্সিলর নির্মল আছে এবং 10 নম্বরের কাউন্সিলর আমাদের নূতন এবছরই প্রথম ও নির্বাচনে লড়েছে মাম্পি মাঝি, মৌসুমী মাঝি ও আছে, এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী শিক্ষিকা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জিও আছে। আমরা মনে করছি যে মানুষ কেন আমাদেরকে বিশ্বাস করতে পারলো না। এত কাজ মমতা ব্যানার্জির করা সত্ত্বেও, এবং আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমার নিজের ব্যক্তিগত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে 70 লক্ষ টাকা পার ইয়ার আমরা পাই, সেটাও আমি মানুষের জন্য খরচ করেছি। এবং আপনারা দেখবেন এই শহর এবং গ্রাম যেখানে যেখানে দরকার, সেখানে আমরা হাইমার্ক লাইটের ব্যবস্থা করেছি মানুষের জন্য, ছেলে মেয়েদের জন্য, বয়স্ক মানুষদের জন্য, যারা স্টুডেন্ট পড়তে যায় তাদের জন্য। তারপরেও বিশেষ করে এই কলোনি অধ্যুষিত এলাকা এবং আমার যেগুলো মতুয়া ভোট, এটা আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার বিধানসভায় সবচাইতে যেখানে বেশি ভোটে হেরে গেছি, এবং এই পঞ্চায়েতে সর্বাপেক্ষা বৃহৎ পঞ্চায়েত, 37টা বুথ, মানে প্রতিটা অঞ্চলের চাইতে কম করে 11টা-12টা বুথ বেশি, এবং এখানে প্রায় প্রতিটা বুথেই আমরা পেছনে পড়েছি। 2-1টা বুথে সামান্য ভোটে হয়তো এগিয়েছি। তাই আমরা ঠিক করেছি যে যে ওয়ার্ড এবং যে যে পঞ্চায়েত আমরা পিছিয়ে পড়েছি, আমরা মানুষের দরজায় যাব। এবং 2026 আমাদের টার্গেট, এই বিধানসভায় দলের যিনি প্রার্থী হন, আমরা 50,000 ভোটে চুঁচুড় বিধানসভা থেকে লিড নেব। আমাদের এটা টার্গেট, আমাদের টার্গেট। কারণ আমি 2011-এ 45,000 ভোটে জিতেছিলাম, 2011-এ 45,000 ভোটে জিতেছিলাম। অতএব আমরা যদি প্ল্যান করে চলি 50,000 ভোটে এগিয়ে যাওয়া,
কোনো কঠিন কাজ নয়। আমরা মানুষকে বলবো অপরাধ কি, যদি মানুষ বলে আমাদের এই অপরাধ আছে, আমরা সেটা সংশোধন করব। পঞ্চায়েতের মেম্বাররা সংশোধন করবে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সংশোধন করবে, কাউন্সিলররা সংশোধন করবে। কারণ মমতা ব্যানার্জি মা মাটি মানুষের দল তৈরি করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস। মাটির মানুষ যদি আমাদের ব্যবহারে ব্যথা পায়, আমি সেই মানুষের কাছে ক্ষমা প্রার্থী। তাদের নতজানু হয়ে বলবো যে ভুল করলে তেজ্যপুত্র করবেন না, ভুল করলে ভুল ধরিয়ে দিন, আমরা সংশোধন করব। এবং এই বিধানসভার মানুষ 2011-র পর আজকে 2024 কি উন্নয়ন হয়েছে আপনারা বুকে হাত দিয়ে ভাবুন, যে উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়নি। আমাদের যার জন্যে আমরা এই জনসংযোগ যাত্রা আগামী কাল থেকে শুরু করছি। আগামী কাল থেকে আমাদের জনসংযোগ যাত্রা কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতে দেবীপুর গ্যাস গোডাউন, দেবীপুর গ্যাস গোডাউনে আমরা জমায়েত করছি এবং মা কালীর মন্দিরে পুজো দিয়ে আমরা মানুষের কাছে 2026-এর জন্য প্রস্তুতি হিসাবে আশীর্বাদ চাইতে বেরোবো। এবং আমাদের টার্গেট বাংলায় 2011-য় যা পেয়েছেন মমতা ব্যানার্জি, 2016-য় তার বেশি পেয়েছেন। 2016-য় যা পেয়েছেন 2021-এ তার বেশি পেয়েছেন। এবং 2021-এ যা পেয়েছেন 2026-এ 250 তৃণমূল কংগ্রেস পাবে পাবে পাবে। আমাদের সেই লড়াইয়ের জন্য মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের এমপি এমএলএ, তাদের যে উন্নয়নের টাকা খরচ করা, সেটা সবটা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে আগামীকাল সকাল 9:30টায় দেবীপুর গ্যাস গোডাউনে আমরা মা কালীর মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আরম্ভ করব। এবং পরশু মানে সেকেন্ড দিন 21 তারিখ বিদ্যাভবন স্কুল, সেখান থেকে সিঙ্গিবাগান হয়ে আমরা আরম্ভ করব। থার্ড ডে দক্ষিণায়ন নূতন পাড়া, সেখান থেকে আরম্ভ করব। ফোর্থ ডে কালীতলা রবীন্দ্রনগর, ওখান থেকে আরম্ভ করব। এবং ফিফথ ডে বসন্ত বাগান টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে, সেখান থেকে আমরা জনসংযোগ যাত্রা শুরু করব। এবং মানুষের কাছে একটাই প্রশ্ন আমাদের অপরাধ থাকলে অপরাধ বলে দিন, কি অপরাধ করেছি, আমরা সবাই শুধরে নেব। এবং মানুষের আশীর্বাদ নেওয়ার জন্যে আমরা প্রতিটা মানুষের সাথে কথা বলবো, ক্ষোভ থাকলে ক্ষোভ জানবো এবং ক্ষোভ পোষণ করার জন্যে যেটা করার আমরা নিশ্চয়ই করব। আমি আশা করি যে বাংলার মানুষ, আমার বিধানসভার মানুষ, মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং আমাদের সবার যৌথ পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার এবং আমাদের যারা কাউন্সিলর, তাদের সমন্বয় প্রচেষ্টায় পারিবারিক সমঝোতার মাধ্যমে আমরা মানুষের মন জয় করব। এবং আপনাদের মাধ্যমে এই কথাগুলোই আমরা বলতে চেয়েছি যে আগামীকাল থেকে জনসংযোগ যাত্রায় আমরা মানুষের আশীর্বাদ চাইতে বেরোবো। এবং আমরা কোদালিয়া 1-এর আমাদের দলের সভাপতি শুভেন্দু গড়াই এবং প্রধান
সুকান্ত ঘোষ এবং উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, তারা নেতৃত্বে থাকবে। তাদের নেতৃত্বে আমরা বেরোবো এবং প্রতিটা মানুষের দরজায় পৌঁছাবো, মানুষের মনের কথা, তাদের অভিযোগের কথা শুনতে শুনতে এগিয়ে চলবো। আমি আশা করি মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং আপনাদের এই নির্ভীক সাংবাদিকতা, এই সত্য সংবাদ এবং আমার কথা মানুষের দরজায় পৌঁছে দেবেন। আমি মানুষের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই এবং আগামী দিন মানুষের হয়ে আরো কাজ করার সুযোগ চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। তাহলে কি এটা বলা যেতে পারে যে 2026-এর প্রচার এখন থেকে শুরু করলেন? অবশ্যই 2026 আমাদের 250, তার মধ্যে 250 করতে গেলে চিত্র বিধানসভাও আছে। 250 আমাদের টার্গেট এবং সেই টার্গেটে চিত্র বিধানসভাও এক। কোদালিয়া একে যেরকম তৃণমূল পিছিয়ে গেছিল, হুগলি পৌরসভা একাধিক ওয়ার্ডেও দেখা গেছিল যে শাসক দল পিছিয়ে পড়েছিল। আমরা পিছিয়ে পড়েছি 2 নম্বর ওয়ার্ড, পিছিয়ে পড়েছি 3 নম্বর ওয়ার্ড, পিছিয়ে পড়েছি 4 নম্বর ওয়ার্ড, পিছিয়ে পড়েছি 5 নম্বর ওয়ার্ড, এসটি এসসি এবং জেনারেল 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, যে যে ওয়ার্ডে পিছিয়ে এসটি এসসি এবং জেনারেল পিছিয়েছি সেখানেও আমরা তার সঙ্গে এবং মানুষের কেন পিছিয়ে পড়লাম মানুষের কাছে সে প্রশ্নও রাখবো এবং কোথাও যদি আমাদের পদস্খলন হয়, কোথাও যদি আমাদের ভুল হয়, সে भूल निश्चय संशोधन करब। दादा बार बार शुभेंदु अधिकारी बोल रहे हैं कि इस बार ममता बनर्जी जी को मुख्यमंत्री बनने नहीं देंगे, क्या बोलिएगा? शुभेंदु पागल है, वो पागल का माफिक मानुष का भूल वार्ता देता है। वो शुभेंदु का बात छोड़ दीजिए, शुभेंदु अभी हाफ मैड हो गया। दूसरी तरफ मिठुन चक्रवर्ती बोल रहे हैं कि 2026 में बीजेपी कार्यकर्ताओं को जो भी करना है करेंगे, लेकिन इस बार जीतना है। मिठुन दा को नमस्ते, वो अच्छा फिल्म आर्टिस्ट है, अच्छा है, उसको हम लोग नमस्ते करता है, लेकिन पॉलिटिक्स में वो मिठुन चक्रवर्ती 0 है। ममता बनर्जी का गोद में पाए में थे एक टाइम है, उसको लड़का का उस मुसीबत में फंस गया और बीजेपी में ज्वाइन किया, उसको बात छोड़ दीजिए। क्या मानते हैं कि 2021 से ज्यादा सीट इस बार आप लोग जीतते हैं? तो बताया पहले ही आप, ये 250 जाएगा। 2021 में हम 211 थे, फिर बीजेपी से 8-10 एमएलए चलाया मेरे साथ, हमारा तृणमूल का साथ, और 2026 में 250 होगा। ये 250 हमको जरूर मिलेगा।